তো আমি কোনোদিন কিন্তু স্বপ্ন চিন্তা করে নাই যে আমি সিলেটের মেয়র হব। আমার দায়িত্বকালীন সময় একটি প্রবাসীর বাড়ি থেকে হাত দিতে পারবে না। এই এই সিম্বলিক কথাটা অনেকে মিসলিড করে দেয়। আমরা কিন্তু রাজশাহী ঘুরে আসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশনা দিয়েছেন। আগের যে আমাদের যে কমিউনিটির যে একটা ওতপ্রোতভাবে আমাদের যে স্পিরিট ছিল, এখন হয়তো বিভিন্ন কারণে, কারণ আমাদের বয়োজ্যেষ্ঠ যারা কমিউনিটি ওয়ার্কার ছিলেন তারা হয়তো অনেকটা রিটায়ার করে ফেলছেন, আর নতুন প্রজন্ম কিন্তু তারা কিন্তু অনেকটা এখান থেকে দূরে সরে। আগে যেভাবে আমাদের কমিউনিটির মুরব্বীরা ওনারা কিন্তু যা যতটি জিনিস আমাদেরকে উপহার দিয়েছেন, নতুন জেনারেশন কিন্তু তারা প্রফেশনালি তারা কিন্তু অনেক অ্যাডভান্স হয়েছে। তারা কিন্তু অন্যদিকে তারা কন্ট্রিবিউট করছে ব্রিটিশ সোসাইটিতে বা ওয়ার্ল্ড ওয়াইড। তারা আমাদের যে নেক্সট জেনারেশন কিন্তু আমাদের কমিউনিটিতে অনেকটা তারা কিন্তু ইন্টারেস্টেড না, বাংলাদেশের ব্যাপারে ইন্টারেস্টেড না। বাংলাদেশের খরা, বন্যা, সিলেটের কোনো দুর্যোগ দুর্বিভাবে তারা কিন্তু ইয়াং জেনারেশন তারা রিলেট করে না। এটা কিন্তু তাদের দোষের বিষয়। একটি কথা আশিক ভাই বলেছেন যে আমার উপর অনেকেই আস্থা রাখছেন বা আমার উপর অনেকটা ভরসা করছেন যে আগামী প্রজন্মকে সিলেটে আমি নিয়ে যেতে পারবো বা বাংলাদেশের দিকে বাংলাদেশমুখী করতে পারবো কিনা। এটা একটা বড় চ্যালেঞ্জ আমি মনে করি। এবং আমি আপনাদের সন্তান হিসাবে, ভাই হিসাবে আমি দীর্ঘদিন এখানে ছিলাম। আমি এখানে এই প্রবাসীদের মনের কথা আমি জানি, কিন্তু আমাদের দুর্বলতা কোথায়, কি সমস্যা আছে, প্রত্যেকটি সমস্যার সাথে আমি পরিচিত আছি। তো আল্লাহ তাআলার একটি অশেষ কৃপা বা রহমত আমি মনে করি যে কিভাবে যেন এই সিলেট সিটি কর্পোরেশনের মতো আমি কোনোদিন কিন্তু স্বপ্ন চিন্তা করে নাই যে আমি সিলেটের মেয়র হব। সত্যি কথা, এখানে আমার আপনজন সবাই আপনাদের সাথে দীর্ঘদিন রক্তের সম্পর্ক না থাকলেও আপনাদের সাথে আমার একটি আত্মিক সম্পর্ক রয়েছে, মনের সম্পর্ক রয়েছে। তো আমি কোনোদিন স্বপ্ন ভাবি নাই যে আমি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হব। আমি বিভিন্ন সময় এই এলাকায় কাজ করেছি। আমি স্বপ্ন দেখেছিলাম বিশ্বনাথ উসমানীনগর বালাগঞ্জের এমপি হব। সেটা নিয়ে আমি ছোটবেলার থেকে আমি রাজনৈতিক কর্মী হিসাবে এই অঞ্চলে কাজ করেছি। আমি অনেক কষ্ট করেছি, কিন্তু অত্যন্ত কি বলবো যে যেহেতু আল্লাহ তাআলা সেখানেই হুকুম হয়েছে, জাতির পিতার সুযোগ্য কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আমাকে সিলেট সিটি কর্পোরেশনের বিগত 21 জুনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে সেখানে আমাকে নমিনেশন দিয়েছিলেন এবং সিলেটের মানুষের কাছে পাঠিয়ে আমি যখন ওনার সাথে দেখা করলাম, উনি আমার বললেন যে তুমি দাও সিলেটে গিয়ে কাজ করো। আমি বললাম যে সিলেট সিটি কর্পোরেশনে তোমাকে নমিনেশনের জন্য তুমি গিয়ে কাজ শুরু করো। তো আমি ওনাকে সালাম করে আমি টুঙ্গিপাড়া হয়ে হজরত শাহজালাল রহমতুল্লাহ মাজার জিয়ারত করে আমি একটু মনের দিক দিয়ে একটু গাড়িয়ে গেলাম। এত বড় ইলেকশন আর সিলেট সিটি কর্পোরেশনে আমার তো আসলে অতীতে কোনো সময় এখানে ইলেকশন কেন্দ্রিক আমি ক্যাম্পেইন করেছি আমাদের সাবেক অর্থমন্ত্রীর জন্য, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমিন সাহেবের নির্বাচনী ক্যাম্পেইন করেছি, সাবেক মেয়র কামরান সাহেবের ক্যাম্পেইন করেছি অনেকটা বিভিন্ন সময়। কিন্তু আমার কোনো চিন্তা চেতনা ছিল না বা আমার কোনো এই সিলেটের আমি মেয়র হব এটা আমার কোনো সময় স্বপ্ন ছিল না। তো মাননীয় প্রধানমন্ত্রী ভালো মনে করেছেন বলেই সেখানে আমাকে দিয়েছেন এবং প্রবাসীদের কথা চিন্তা করে আমাকে যে একটি কথা বলেছেন যে তুমি প্রবাসীদের এয়ারপোর্ট বা প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুমি যেহেতু জানো, তুমি এগুলা নিয়ে অ্যাড্রেস করো এবং তোমার মুরব্বীদের কাছে যাও এবং বিশেষ করে মা বোনদের কথা বললেন যে 50% ভোটার মা বোনদের কাছে যাও, মুরব্বীরা কী চায় ওনাদের মনের ভাষা বোঝার চেষ্টা করো এবং নগর পিতা নয় নগরবাসীর সেবক হিসেবে কাজ করা। এবং প্রবাসীদের বিষয়ে আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক, প্রবাসীদের বিভিন্ন ইস্যু নিয়ে যখনই আমরা কথা বলি উনি কিন্তু ইয়েস বলে দেন। এবং সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে 2,500 কোটি টাকা ব্যয়ে কাজ সম্প্রসারণের কাজ অলরেডি 33% কাজ শেষ হয়েছে, আর বাকি কাজগুলো হবে। যদিও একটু স্পিডটা কম, কিন্তু এই স্পিডটা বাড়ানোর জন্য আমি অলরেডি মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছি এবং মানে যেখানে কথা বলার আমি কথা বলেছি। আমাদের ঢাকা সিলেট 6 লাইন হচ্ছে, সিলেট তামাবিল 4 লাইন হচ্ছে। তো আমাদের সিলেটের উন্নয়নের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক। আমি সিলেট সিটি কর্পোরেশনের কথায় আসি। সিলেট সিটি কর্পোরেশন 42টি ওয়ার্ড অনেকটা বর্ধিতকরণ করা হয়েছে এবং এখানে 4,86,506 জন ভোটার এবং এখানে প্রায় 57 জন কাউন্সিলর। আমি নির্বাচিত আমাদের যে টিম, এই টিম নিয়ে আমরা কাজ শুরু করব 8 তারিখ 8
নভেম্বরে আমরা দায়িত্ব নিব। তো আপনাদের কাছে দোয়া চাই এবং আমি আপনাদের কাছে একটা কৃতজ্ঞতা জানাতে চাই। আমি এই সুযোগ যখন পেলাম, এই সুযোগটি আমার ভাই আনসার এবং আশিক ভাই সহ তাদের টিম এবং বিশেষ করে প্রবাসী কল্যাণ পরিষদ ইউকে আমাকে করে দিলেন। যে কৃতজ্ঞতাটা হলো এই, আমি যখন নির্বাচনে ক্যাম্পেইনে নামলাম তখন আপনাদের পক্ষ থেকে যে মানে আনকন্ডিশনাল সাপোর্ট, এটা আমি এবং আমার পরিবার আমি যতদিন আমি বেঁচে থাকবো আমি স্মরণ রাখবো। যে আমি যদি সিলেট সিটির মেয়র হই আর আমি দায়িত্ব নেওয়ার পর 5 বছর আমার দায়িত্বকালীন সময় একটি প্রবাসীর বাড়ি থেকে হাত দিতে পারবে না। আমি বলেছি, অনেকে আমার সমালোচনা করেছে, আমি বলেছিলাম যে এই হাত থাকবে না। এটা মানে আক্ষরিক করতে এটা বলছি, ইট ইস এ সিম্বলিক, যে কষ্ট করে বিদেশে টাকা রোজগার করে বাড়ি বানাবে সিলেট শহরে, আর ভূমিকাকু আর ভূমিদস্যু আর সন্ত্রাসীরা এই বাড়ি দখল করবে, তাহলে তো জনপ্রতিনিধি হিসাবে আমার সেখানে থাকার কোনো রাইট নেই। এই সিম্বলিক কথাটা অনেকে মিসলিড করে। আমি এই চ্যালেঞ্জটা নিতে চাই। আমি এই চ্যালেঞ্জের জন্য মোকাবিলা করার জন্য আমার সর্বশক্তি আমি নিয়োগ করবো। এটার জন্য আমার যদি মেয়রগিরি না করতে হয় আমার কোনো অসুবিধা নেই। আমি চাই মানুষের দুর্গোড়ায় সার্ভিস নিয়ে যাওয়া, আমাদের সিলেটকে এটি স্মার্ট নগরী হিসাবে গ্রিন ক্লিন, এবং সিলেটের যে পানির সমস্যা, সিলেটের যে ড্রেনের সমস্যা, সিলেট একটি ইন্টারন্যাশনাল সিটি, এনআরবিদের হাব, সিলেটের ইন্টারন্যাশনাল ফোকাস, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড আছে, এবং সিলেট ইজ সিলেট। আমাদের কৃষ্টি, কালচার, ঐতিহ্য সব কিছুই তো ডিফারেন্স দেন আছে। তো এইটাকে, এই যে গর্বের জায়গা, সেই গর্বের জায়গাকে আজকে আমরা কিন্তু রাজশাহী ঘুরে আসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশনা দিয়েছেন। তো সিলেটের মানুষ রাজশাহী দেখে এসে সিলেটের উন্নয়ন করতে হবে, এটা কিন্তু আমাদের জন্য একটা খুবই কষ্টের বিষয়। তারপরেও যেহেতু রাজশাহী নিয়ে সবাই প্রশংসা করে, যেহেতু রাজশাহী অগ্রগতি উন্নতি অনেক বেটার দেন আস, এই কারণে তো বলা হয়। এখন আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আপনারা আমার জন্য দোয়া করবেন। জানি না আল্লাহ তাআলা আমার কপালে কি রাখছে, আপনারা দোয়া করবেন আমি যাতে সুস্থ থাকি, আর আমার যাতে মস্তিষ্ক বিকৃতি না হয়, আর আমি যাতে যে ওয়াদা, যে কথা, এবং আপনাদের মুখ যাতে ছোট হয় এরকম কোনো কাজ আমি যাতে না করি। আপনারা লজ্জিত হন, আপনারা আমার জন্য কাজ করেছেন, অনেকে দোয়া করেছেন, অনেকে মসজিদে দোয়া করেছেন, মা বোনরা দোয়া করেছেন। সেই জায়গায় মানে সেই যে আপনাদের যে চিন্তা চেতনা বা আপনাদের যে স্বপ্ন বা আপনারা যে স্বপ্ন লালন করেন, সেই জায়গাকে অটুট রেখে যাতে আগামী দিনে আমি কাজ করতে পারি। খালি যদি আপনি সিটি কর্পোরেশনকে দোষারোপ করেন যে আরিফুল হক চৌধুরী সাহেব কাজ করেন না, কামরান সাহেব কাজ করেন না, তারাও কিন্তু চেষ্টা করেছেন, কিন্তু অনেক প্রতিবন্ধকতা, এটা কিন্তু মানুষের দ্বারাই সৃষ্ট। কিন্তু এখন বাসার থেকে আপনি মুরগি জবাই করে যদি আপনি ড্রেনে ফালায় দেন, তো ড্রেন ব্লক হবেই। এইটা কিন্তু সিটিতে যারা বাস করেন, আমরা স্মার্ট সিটির কথা বলছি, স্মার্ট সিটিজেন প্রয়োজন। প্রত্যেকটা মানুষকে সম্পৃক্ত হতে হবে, প্রত্যেকটা মানুষকে, যে আমরা কিন্তু লন্ডনে কিন্তু লিটার ফালাই না, কিন্তু এই মানুষ যখন আমরা সিলেট শহরে যাই লিটারটা গাড়ি থেকে আমরা ফালাই, এটার থেকে আমাদের বিরত রাখতে হবে। তো আমরা এখানে অনেক জিনিস আমরা করি না, সেখানে গিয়ে আমরা অনেক জিনিস করি। আমরা মিথ্যা মামলা দেওয়াই, আমরা টাকা খরচ করি, আমরাও মিথ্যা মামলা খাই, কিন্তু আমাদেরকে অন্যজন মিথ্যা মামলায় ফেলায়, কিন্তু আমরাও কিন্তু টাকা খরচ করে যে অনেক জেদি লোক আছেন যারা অন্য মানুষকে মামলায় ফেলায়। এইগুলোর থেকে আমাদের বিরত রাখতে হবে। কিন্তু এয়ারপোর্টে যে ঝামেলা ছিল, এখন কিন্তু এই ঝামেলা কম, রেয়ার যে একটি ঘটনা, তবে তারপরেও এক্সেপশনাল ক্যানট বি এক্সাম্পল, তারপরেও আমরা এটাকে অ্যাড্রেস করতে চাই। কেন হবে জিরো টলারেন্স এটা নিয়ে। এবং যেহেতু আমি এখন সিলেটে আছি, আমি আপনাদেরকে বলতে চাই, এরকম কেউ যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন, এবং আমি স্পেশালি প্রবাসীদের এই রিলেটেড 4-5 জন মানুষকে স্বীকৃতি রাখতে চাই যারা কাজ করবে প্রবাসীদের, বিভিন্ন প্রবাসী দেশ নিয়ে। তো এটা আমি ইনশাল্লাহ বসার পরে আপনাদেরকে জানাবো, আপনারা যাবেন। প্রবাসীদের বিষয়ে একটা লাউঞ্জ খোলার জন্য, সেখানে আরও কিছু আমার প্ল্যানিং আছে প্রবাসী রিলেটেড। তো আপনারা ইনশাল্লাহ আপনার মুরব্বীদের সাথে কথা বলবো, সিনিয়র সিটিজেন যারা আছে ওনাদের সাথে কথা বলে, আপনাদের সাথে কথা বলে আগামী দিনে একটি পরিকল্পনা নিব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যাতে আমি যে কথাগুলো বলছি এবং নির্বাচনে আগেও বলেছি, এখন বলছি, আগামী দিনেও সেই কথাগুলো যাতে বাস্তবায়ন করতে পারে।